আজকে আমরা শিখব কিভাবে সহজেই কোনো প্রকারের সূত্র ছাড়া পিরামিড কিউব মেলানো যায়। এই পিরামিড কিউব মেলানোর জন্য আগে আমাদেরকে এই কিউব সম্বন্ধে একটু পরিচিত হতে হবে। এই কিউবে 4টা কোণ আছে এবং 4টি কালার আছে। এই কোণগুলো কি নির্দেশনা করে? কোণগুলো নির্দেশনা করে এর কালার কোনটা কোন দিকে যাবে, এবং এই যে মাঝখানের কালার এইগুলি হচ্ছে সেন্টার কালার। সেন্টার কালার কখনো পরিবর্তন হয় না। সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে কি, সেন্টার কালারগুলো মিলাইতে হবে। আর সেন্টার কালার মিলানোর আগে বুঝতে হবে কোনটার কোন কালার। তাহলে আগে একটা কোণ ধরি। এভাবে একটা কোণ ধরলাম যে এই কোণে যে কালারটা নাই, দেখেন এই কোণে সবুজ কালার নাই, তাহলে সবুজটা নিচের জন্য। যে কালারটা এই কোণে না থাকবে সেটাই নিচের জন্য। তাহলে এইভাবে সম্পূর্ণ উল্টে দিব। উল্টে দেওয়ার পর আমরা বুঝলাম যে এটা সবুজের কালার। এখানে একটা সবুজ চলে আসছে, এখানেও সবুজ নিয়ে আসতে হবে। এই যে সবুজ চলে আসছে, এই সবুজ, এই সবুজটাও দিকে একটা মুখ করলেই চলে আসবে। তাহলে আমাদের একটা পাশ মিলল। এই পাশের জন্য এখানেও এই দুইটা সেন্টার কালার মিলছে, একটা বাকি, এই যে হয়ে গেল। তাহলে আমাদের সেন্টার কালার মিলে গেছে। এখন স্পেসগুলো, এই স্পেসগুলো মিলানোর জন্য, যেমন এইখানে লালের সাথে যে সবুজটা আছে, লালের সাথে যে সবুজটা আছে এটা আসবে। লালের সাথে সবুজ কোথায় আছে? লাল আর সবুজ, এই যে এইটা। এটা যখন সামনে থাকবে, এই কালারটা যখন সামনে থাকবে, তখন এটাকে এখানে আসবে। এটা বাম পাশে, এটার কাছে নিয়ে এদিকে নামিয়ে দেব। তাহলে দেখেন এটা চলে আসছে। আবার এই কালার এখানে আসবে, লাল আর নীল, এই যে লাল আর নীল, এটা এখানে আসবে। যেহেতু এটা লালটা এই পাশে আছে, সাইডে দিব, নামিয়ে দিব। এটা কিসের কালার? এই যে নিচের সাইডটা মিলে গেল। এখন এই তিনটা এখানে আসবে, নীল এবং হলুদ, এইটা এখানে আসবে। এখানে আসবে এইটা, এইটা এইখানে আসবে। দেখেন আসছে। এখন বাকি আছে আর দুটো। এই দুটো, এইটা এখানে উল্টাভাবে আছে। উল্টাভাবে থাকলে একটা মুখ দিয়ে সরিয়ে নিব। তারপরে এটা আসবে এইখানে। আর আগেই বলছি যে এটা যদি এখানে আসে এবং সহজভাবে থাকে, তাহলে আগে একটা এইদিকে নিব, এদিকে দেখেন জিনিসটা মিলে গেছে। ধন্যবাদ সবাইকে।